মাইলিশ রক্ষায় দেশের নদ নদীতে মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞার প্রভাব পড়তে শুরু করেছে কুষ্টিয়ার জেলেপাড়ায়। কর্মহীন হয়ে পড়েছে সেখানকার ৭,০০০-এর বেশি জেলে। এখনও সরকারি কোনো প্রণোদনা না পাওয়ায় তারা চিন্তিত। বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন মেজবাউদ্দিন পলাশ। পলাশ, সহায়তা তো পাওয়া যায়নি এখন পর্যন্ত, জেলেরা পাননি সরকারি কোনো, তো তাদের পরিবার কিভাবে চলছে এবং তারা কি বলছেন, কিভাবে চালাবেন তাদের পরিবার? অনেক আমি এই মুহূর্তে রয়েছি যে কুষ্টিয়ার গড়াই নদীতে, কুষ্টিয়ার পদ্মায় যে গড়াই নদীর যে ট্যাগ ঠিক এই এলাকায় রয়েছে। এখানে যারা জেলেরা রয়েছেন তারা এখন কিন্তু কর্মহীন রয়েছেন, তারা বেকার অবস্থায় রয়েছেন। তারা এতেই কিন্তু তারা বেশ বিপাকে পড়েছেন এবং তারা বলছেন যে প্রতিদিনই কিন্তু তারা যে নদীতে কিন্তু মাছ শিকার করে কিন্তু তাদের যে জীবিকা নির্বাহ করেন এবং এই সময়ে যে ২২ দিনের যে সরকারি যে নিষেধাজ্ঞা যে রয়েছে এতে কিন্তু আসলে তারা কর্মহীন হওয়ার পরে কিন্তু তারা যে বেকার অবস্থা, তারা বলছেন যে এই যে সরকারি যে সহায়তা এখন পর্যন্ত শুধুমাত্র যে ২৫ কেজি চাল আসলে একেবারেই যে স্বল্প মূল্য, যে একেবারেই যে ২৫ কেজি যে চাল সেটি কিন্তু দিয়ে তাদের যে ২২ দিনের যে নিষেধাজ্ঞা এটি কিন্তু তারা বেশ তারা এটি কিন্তু তারা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন যে এটি কোনোভাবেই মেনে নেওয়ার মতো না, কেননা আসলে একমাত্র যে যাদের জীবিকা কিন্তু একমাত্র নদীতে, তাদেরকে এই ২৫ কেজি করে চাল দিয়ে কিন্তু তারা এই যে ইলিশ রক্ষায় সেটি কিন্তু সুফল মিলবে না বলে আসলে তারা এই যে মৎস্যজীবী এবং জেলেরা তারা বলছেন। এবং এতে যে তাদের যে বিভিন্ন সময় তারা কিন্তু আসলে ঋণ করে এবং তাদের যে পরিবারের যে চালাতে যে সেটি কিন্তু তারা হিমশিম খাচ্ছেন। আর একটু বিষয় বলে রাখি যে এই সময়ে কিন্তু যে এখন কিন্তু আমার পেছনে দেখছেন যে মাছ ধরার একমাত্র নদীতে মাছ ধরার যে একমাত্র যে বাহন সেই নৌকাগুলো কিন্তু এখন যে নদীর পাড়ে কিন্তু এখন রয়েছে এবং তারা কিন্তু মেরামতের যে কাজ সেটিও আসলে তারা করছেন। এবং আমি এ নিয়ে কিন্তু কথাও বলেছি যে সহায়তার ব্যাপারে কিন্তু কথা বলেছি কুষ্টিয়ার জেলা মৎস্য কর্মকর্তার সাথে। তিনি বলছেন যে ২-১ দিনের মধ্যেই কিন্তু যেই সহায়তা সেটি কিন্তু আসলে পৌঁছে যাবে এবং তারা আগে থেকে কিন্তু সেই প্রস্তুতি সেটি কিন্তু সব কিছু সম্পূর্ণ করেছেন, তারা এরকমটি আসলে বলছেন। তবে আজকে এই যে নিষেধাজ্ঞার যে ২ দিন পেরিয়েছে তবুও যে যে সহায়তা সেটি কিন্তু তারা যে জেলেরা তারা কিন্তু পাননি। আরেকটু বিষয় বলে দিই, এখন দেখছেন যে আমি কিন্তু আজকে কথা বলেছি এখানকার যারা যে ইলিশ রক্ষায় যারা রয়েছেন তাদের সাথেও কথা বলছি। তারা বলছেন যে যে নদীতে কিন্তু এই সময়ে যে অভিযানের যে বিষয়টি সেটি কিন্তু তারা নিয়মিত চালাচ্ছেন। তবে অভিযানের যে বিষয়টি সেটি আমরা এখন পর্যন্ত কিন্তু সেটি কিন্তু আমাদের চোখে পড়েনি। এবং আরেকটু বিষয় তারা যে বলছেন যে এই যে এরকম যে সরকারি যে যে উদ্যোগ, সেই উদ্যোগ যেটা সুফল পায় জেলেরাও কিন্তু আসলে বেশ তারাও বলছেন যে এটি কিন্তু সুফল পায়, তারাও কিন্তু চান। কেননা আসলে তারা শুধুমাত্র নদীকে নির্বাহ করে কিন্তু তাদের যে জীবিকা সেটি কিন্তু নির্বাহ হয়। এতে তারা বলছেন যে এই সময়ে যে মা ইলিশ এবং আশ্বিনের যে এই সময়ে কিন্তু যে মা ইলিশ কিন্তু তারা এসে সমুদ্র থেকে কিন্তু এসে নদীতে ডিম ছাড়ে এবং এতেই যে ইলিশ সেটি কিন্তু আসলে পর্যাপ্ত একসময় পাওয়া যাবে বলে তারাও কিন্তু আসলে এই নিয়মটি মানতে চান। কিন্তু সরকার যে সহায়তা দেন এটি কিন্তু একেবারে সুফল মিলছে না, এরকম একটা বিষয় আসলে বলছে। আরেকটু বিষয় আমি এই নিয়ে কিন্তু জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তারা বলছেন যে খুবই দ্রুতই আসলে এই যে খাদ্য সহায়তা সেটি জেলেদের কাছে পৌঁছে যাবে। এতে যে নদীতে এই সময়ে তাদেরকে না নামতেও কিন্তু বেশ সতর্ক বার্তা তিনি আসলে দিয়েছেন। এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে অনেক। ইলিশ ধরার নিষেধাজ্ঞা চলছে ২২ দিনের, আর তার প্রভাব পড়তে শুরু করেছে কুষ্টিয়া। সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলাম মেজবাউদ্দিন পলাশের মাধ্যমে।